এদিকে চীনের সানজি প্রদেশে ভূমিধসে প্রাণ হারিয়েছেন কমপক্ষে 7 জন। প্রাকৃতিক বিপর্যয়ে এখনও 13 জন মানুষ নিখোঁজ রয়েছেন। জিয়াংগিং কাউন্টিতে এই ঘটনায় ধসে পড়েছে দুটি বহুতল আবাসিক ভবন সহ বেশ কিছু স্থাপনা। কয়েকজনকে জীবিত উদ্ধার করা হলেও বেশিরভাগ মানুষই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিখোঁজ ব্যক্তিদের সন্ধান ও উদ্ধারে যোগ দেয় 700-র বেশি উদ্ধারকর্মী। ভূমিধসের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে প্রশাসন। অবকাঠামোগত দুর্বলতার কারণেই চীনে প্রায়ই এই ধরনের দুর্ঘটনা ঘটে। বিভিন্ন ইস্যুতে গণবিক্ষোভে উত্তাল বিশ্বের নানা দেশ। ইয়েলো ভেস্ট আন্দোলনে আবারও উত্তাল ফ্রান্স। নিরাপত্তা বাহিনীর সাথে ব্যাপক সংঘাত সহিংসতায় গণগ্রেফতারের সাক্ষী হল পুরো দেশ। একই দিন স্পেনের মাদ্রিদে বিক্ষোভ করেছে লাখো স্বাধীনতাকামী কাতালানরা। ইয়েলো ভেস্ট আন্দোলনে গেল নভেম্বর থেকে উত্তপ্ত ফ্রান্স। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ গেল 2 মাস কিছুটা স্তিমিত থাকলেও ফের দাবি আদায়ে সোচ্চার বিক্ষোভকারীরা। আমাদের ক্রয় ক্ষমতা এতটাই নিম্নমুখী যে কাজ করেও আয়ের পরও আমরা সর্বশান্ত। খাবার নেই, কাপড় নেই, বাড়ি ভাড়ার বেতনের অর্ধেক বেরিয়ে যায়, এরপরও কত রকম বিল দিতে হয়। এ ভোগান্তি সরকারের বুঝতে হবে। শনিবার ফ্রান্সের বিভিন্ন শহরে রাজপথে নামে 32,000 বিক্ষোভকারী। নিরাপত্তা বাহিনীর সাথে ব্যাপক সংঘাত, জলকামান, টিয়ার গ্যাস, ভাঙচুর আর অগ্নিসংযোগে রণক্ষেত্র হয়ে ওঠে প্যারিস। নাশকতার অভিযোগে গ্রেফতার হয়েছে শতাধিক মানুষ। যে কোনো মূল্যে জননিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। এজন্য যত কঠোর ব্যবস্থা নিতে হোক নেব। ভিত্তিহীন আন্দোলন টিকিয়ে রাখতে সহিংসতা বেছে নিচ্ছে গুটি কয়েক মানুষ। এ অপচেষ্টা সফল হবে না। সংকট নিরসনে গেল জানুয়ারিতে জাতীয় বিতর্কের উদ্যোগ নেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। এ পর্যন্ত বিভিন্ন শহর ও এলাকায় স্থানীয় মেয়র আর বাসিন্দাদের সাথে 8,500 বৈঠকে অংশ নিয়েছেন তিনি, যদিও এখনও আসেনি কার্যকর কোনো সমাধান। এদিকে স্পেনে 12 কাতালান নেতার বিচার প্রক্রিয়াকে কেন্দ্র করে বিশাল বিক্ষোভ সমাবেশ করেছে কাতালুনিয়ার স্বাধীনতাপন্থীরা। 60টির বেশি স্প্যানিশ নাগরিক সংগঠনের উদ্যোগে শনিবার মাদ্রিদে অনুষ্ঠিত হয় শান্তিপূর্ণ এ সমাবেশ, যাতে অংশ নেয় প্রায় 1.25 লাখ মানুষ। আমাদের যে বন্ধুরা রাজবন্দী নির্বাসিত, তাদের সমর্থন দিতে আর সাহস যোগাতে আজ আমরা এখানে জড়ো হয়েছি। তাদের মুক্তি চাই আমরা। এই বিচার প্রক্রিয়া লজ্জাজনক, নিন্দনীয়। স্বাধীনতা চেয়ে ভোট দিয়ে কোনো অপরাধ করিনি। স্পেন সরকার আমাদের সাথে অন্যায় করছে। শনিবার সরকারের অব্যবস্থাপনা, দুর্নীতি আর সামাজিক অস্থিরতার বিরুদ্ধে গণবিক্ষোভ হয়েছে মন্টিনিগ্রো, সার্বিয়া, আলজেরিয়া, আলবেনিয়া, ইউক্রেন সহ অন্যান্য দেশেও। নুসহাত কামাল, যমুনা নিউজ।